আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আর-রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান অর্থাৎ দয়াময় আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সমগ্র সূরা আর-রহমান তেলাওয়াত করেন অথবা তার সামনে তেলাওয়াত করা হলো। তারা নিশ্চুপ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, আমার কি হলো? আমি দেখতে পাচ্ছি জিনরা তোমাদের চেয়ে উত্তম উত্তর দিচ্ছে। তারা বলল, হে আল্লাহর রাসূল, সেটা কি? তিনি বললেন, যখনই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়ছিলাম, তখনই জিনরা বলছিল, আমরা আমাদের রবের কোন নিয়ামতকেই মিথ্যা বলি না, আপনার জন্যই যাবতীয় প্রশংসা। সূরাটিকে আর রহমান শব্দ দ্বারা শুরু করার তাৎপর্য সম্ভবত এই যে, মক্কার কাফেররা আল্লাহ তাআলার এই নাম সম্পর্কে অবগত ছিল না। তাই মুসলমানদের মুখে রহমান নাম শুনে ওরা বলা বলি করত, রহমান আবার কি? তাদেরকে অবহিত করার জন্য এখানে এই নাম ব্যবহার করা হয়েছে। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখান থেকে সমগ্র সূরা আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের অবদানসমূহের অবহিত বর্ণনা হয়েছে। প্রথমে আল্লামা বাক্য দিয়ে সূচনা করার উদ্দেশ্য এটা হতে পারে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নিজের এর রচয়িতা নন, এর শিক্ষাদানকারী স্বয়ং আল্লাহ তাআলা। তারপর আল্লামাল কোরআন বলে সর্ববৃহৎ অবদান দ্বারা শুরু করা হয়েছে। কোরআন সর্ববৃহৎ অবদান, কেননা এতে মানুষের দুনিয়া ও আখিরাতের উভয় প্রকার কল্যাণ রয়েছে। সাহাবে কেরাম কোরআনকে কায়ম বাক্যে গ্রহণ করেছেন এবং তার প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করেছেন। ফলে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের উচ্চ মর্যাদা এবং নিয়ামত দ্বারা গর্বিত করেছেন এবং দুনিয়াতেও এমন উচ্চ আসন দান করেছেন যা রাজা বাদশারাও হাসিল করতে পারে না। ব্যাকরণের নিয়ম অনুযায়ী আল্লামা ক্রিয়াপদের দুটি কর্ম থাকে, এক যা শিক্ষা দেওয়া হয় এবং দুই যাকে শিক্ষা দেওয়া হয়। আয়াতে প্রথম কর্ম উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোরআন, কিন্তু দ্বিতীয় কর্ম অর্থাৎ কাকে শিক্ষা দেওয়া হয়েছে তার উল্লেখ নেই। কোনো কোনো তাফসীরবিদ বলেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে উদ্দেশ্য, কেননা আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে তাকে শিক্ষা দিয়েছেন। অতঃপর তার মধ্যস্থায়ী সমগ্র সৃষ্টি জীব এতে দাখিল রয়েছে। খলাকল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। অন্য একটি সূরার একটি আয়াতে বলা হয়েছে, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়া ৫৬ নম্বর আয়াত এটি। এখানে আরও একটি লক্ষণীয় যে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে শিক্ষাদানের ব্যবস্থা হওয়া কোনো আশ্চর্যজনক ব্যাপার নয়, বরং তার পক্ষ থেকে যদি ব্যবস্থা না থাকতো তাহলে সেটাই হতো বিস্ময়কর ব্যাপার। এ বিষয়টি কোরআন মসজিদে বিভিন্ন স্থানে বিভিন্ন ভঙ্গিতে বোঝানো হয়েছে। কোথাও বলা হয়েছে, পথ প্রদর্শন করা আমার দায়িত্ব, সূরা আল-লাইল। আবার কোথাও বলা হয়েছে, সরল সোজা পথ দেখিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব। বাঁকা পথের সংখ্যা তো অনেক, সূরা নাহল ৯ নম্বর আয়াত। আবার অন্য আয়াতে বলা হয়েছে, ফিরআউন মুসার মুখে রিসালতের পয়গাম শুনে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তোমার সেই রবকে যে আমার কাছে দূত পাঠায়? জবাবে মুসা বললেন, তিনি আমার রব, যিনি প্রতি জিনিসকে একটি নির্দিষ্ট আকার আকৃতি দান করে পথ প্রদর্শন করেছেন। সূরা তাহা ৪৭ থেকে ৫০ নম্বর আয়াত। আল্লামাহুল বায়ান, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। মূলত আয়াতে বায়ান শব্দ ব্যবহৃত হয়েছে। এর একটি অর্থ হচ্ছে মনের ভাব প্রকাশ করা, অর্থাৎ কোনো কিছু বলা এবং নিজের উদ্দেশ্য ও অভিপ্রায় ব্যক্ত করা। দ্বিতীয় অর্থ হচ্ছে পার্থক্য বৈশিষ্ট্য স্পষ্ট করে তোলা। বাকশক্তি এমন একটি বিশিষ্ট গুণ
যা মানুষকে জীবজন্তু ও পৃথিবী অন্যান্য সৃষ্টিকুল হতে পৃথক করে দেয়। বিভিন্ন জাতির বিভিন্ন বাকবুদ্ধি সবাই এই বর্ণনা শিক্ষার বিভিন্ন অঙ্গ, এবং এটা কার্যত আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, অর্থাৎ সূর্য ও চাঁদ অবতীর্ণ করে নির্ধারিত হিসেবে। হুসবান শব্দটির কারো কারো মতে এটি ধাতু, এর অর্থ হিসাব। কেউ কেউ বলে যে এটা হিসাব শব্দের বহুবচন। ইরাবুল কুরআন আয়াতের উদ্দেশ্য এই যে সূর্য ও চন্দ্রের গতি এবং কক্ষপথে বিচরণের অটল ব্যবস্থা একটি বিশেষ হিসাব ও পরিমাণ অনুযায়ী চালু রয়েছে। সূর্য ও চন্দ্রের গতির ওপরই মানব জীবনের সমস্ত কাজ কারবার নির্ভর করে। এর মাধ্যমেই দিবারাত্রির পার্থক্য, ঋতু পরিবর্তন এবং মাস ও বছর নির্ধারিত হয়। হিসাব শব্দটিকে হিসাবা এর বহুবচন ধরা হলে অর্থ হবে যে সূর্য ও চন্দ্রের প্রত্যেকের পরিক্রমের আলাদা আলাদা হিসাব আছে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, অর্থাৎ তার তৃণলতা ও বৃক্ষাদি সিজদা করছে। নাজমু শব্দটির পরিচিত অর্থ তারকা হলেও আরবি ভাষায় কাঙ্গুবিহীন লতানো গাছকেও নাজমু বলা হয়। নাজমু কাদির আর কাণ্ড বিশিষ্ট বৃক্ষকে শাজার বলা হয়। অর্থাৎ সর্বপ্রকার লতা পাতা ও বৃক্ষ আল্লাহ তাআলার সামনে সিজদা করে। কোনো কোনো মুফাসসির বলেন সিজদা চূড়ান্ত সম্মান প্রদর্শন ও অনুগত্যের লক্ষণ। তাই এখানে উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা প্রত্যেক বৃক্ষ লতা পাতা ফল ফুলকে যে যে বিশেষ কাজ ও মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন তা অনবরত সে কাজ করে যাচ্ছে এবং নিজ নিজ কর্তব্য পালন করে মানুষের উপকার সাধন করে যাচ্ছে। এই বাধ্যতামূলক অনুগত্যকেই আয়াতে সিজদা বলে ব্যক্ত করা হয়েছে। আর যদি নাজমু দ্বারা তারকা উদ্দেশ্য নেওয়া হয় তবে অর্থ হবে তারকা বৃক্ষরাজি সিজদা করছে। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আর আসমান তিনি তাকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন দাঁড়িপাল্লা। আল্লা তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা সীমাল যান না করো দাঁড়িপাল্লাই। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আর তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর জমিন তিনি তা স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার ফল আবরণযুক্ত।